অবশেষে চলে আসলাম সদরঘাট লঞ্চের সামনে। আর আজকে অনেক ইচ্ছা ছিল সদরঘাট লঞ্চে যাবো, লঞ্চ দেখবো, লঞ্চে উঠবো। আজকে সে আশাটা পূরণ হলো। মোটামুটি ঘুরে আসলাম, সবকিছু দেখে আসলাম, লঞ্চে উঠলাম, লঞ্চের ভিতরে ঢুকলাম, কিন্তু বাট যাওয়া হলো না। Hi everyone, welcome back to another new video. Good morning all of you. So I'm going to launch Shodurghat. Just on the road. I'm just waiting for bus. Let's see. আসলে কি বলবো, ঢাকা শহরের এমন অবস্থা, সব জায়গায় শুধু জ্যাম আর জ্যাম। যে কোনো জায়গায় যে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। আর এখান থেকে দাঁড়াই আমি বাসের মধ্যে, ওইখান থেকে আমাকে এটা হচ্ছে মাবি ঘোড়াগাড়ি, ওইখান থেকে ডাক দিতেছে তার গাইড করে যাওয়ার জন্য, তার গাড়ি করে যাওয়ার জন্য। বাট আমি ভিডিও করতেছি, সে মানে দেখতেছে, এই কারণে বলতেছি। দেন অবশেষে চলে আসলাম সদরঘাট লঞ্চ টার্মিনালের টিকিট কাউন্টারে। এখান থেকে আবার টিকিট কাটতে হয় মেবি, 10 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। এরপর হচ্ছে ফার্স্ট টাইম, দিস ইজ মাই ফার্স্ট টাইম, আই হ্যাভ নেভার কাম। সো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ছিল, কারণ আমি কখনোই এখানে আর আসা হয়নি, আর কখনোই আসার চিন্তাও ছিল না। বাট আজকে চিন্তা করলাম যে লঞ্চে করে আজকে কোথায় যাওয়া যায়, তো এই জন্য আসলাম আর কি। বাট আমি যে জায়গাগুলো যাওয়ার চিন্তা ছিল, ওখানে ওই টাইমে ওই লঞ্চটা নাই, এটা মেবি একটা টাইম থাকে। বাট দেখতেছি এগুলো সব বরিশাল, এরপর হচ্ছে পটুয়াখালী, চাঁদপুরও যাওয়া যায়, কিন্তু বাট অনেক সময় লাগবে আসতে যাইতে, জার্নি হবে। বাট এখানে দেখতেছি হিউজ ক্রাউডেড, অনেক মানুষের ভিড়। মোটামুটি মানুষ, মানে আমি যে টাইমে অফ টাইমে গেছি, মোটামুটি যে টাইমে মানুষ কম থাকে, ওই টাইমে যে মানুষ কম থাকে দেখতেছি। মানুষ তারপর এই একটা লোককে দেখছি, সে বিদেশি, সে বোঝাচ্ছে আর কি সে কীভাবে যাবে, মানে সে চিনতেছে না আর কি। এই লোকটা মোটামুটি মনে মেবি একটু জানে, একটু মোটামুটি ইংলিশে দেখছিলাম, মোটামুটি টপিং করলো তার সাথে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখলাম আর কি, দেখলাম আর কি সে কথা বলতেছে, কথা বলে বলে এইভাবে দেখাইতেছে যে কীভাবে যাওয়া যায়। তারপর আমি লোকটার পিছনে অনেকক্ষণ দেখছি, একটু একটু গেছিলাম, বাট দেখি যে পরে ওনা এই মনে হয় আসছে কোথা থেকে, মেবি সে যাবে কোথায়। কারণ আমি দূর থেকে দেখছি, তার ইংলিশ কথা শুনছি, আমি বুঝছি যে সে ইংলিশে বলতেছে। বাট ওই লোকটা মানে মেবি কিছু একটু হালকা জানে, এগুলো অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, এই কারণে হয়তো একটু বুঝেছি আর কি যে ওনাকে নিয়ে যাচ্ছে। দেন তারপর আমি চলে আসলাম একটু লঞ্চ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলে আসলাম এদিক দিয়ে। এটা মেবি বুড়িগঙ্গা মনে হয় মেবি বলা হয়, সেটা আমি আসলে কোনদিন আসলে জানিও না এটা এগুলো কি বলে। বাট আমি দেখতেছি এটা খুব সুন্দর লাগতেছে, ওই সময়টা আমি খুব ভালো লাগতেছে ওই জায়গাটা দেখতে একেবারে। মোটামুটি এই লঞ্চ, ছোটো ছোটো লঞ্চ, ছোটো ছোটো স্টিমারগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। আর দেখার মোটামুটি একটা, মানে এটা যেকোনো মানুষ এখানে রিফ্রেশমেন্টের জন্য একটা আসতে পারে। এরপর দেন আসলে এই জায়গাটার ওই মোহনটা আমি খুবই ভালো দেখাচ্ছিল। বাট এই তো মানুষকে লঞ্চ স্টিমার, যে মানে ছোট ছোট স্টিমারগুলো আছে, ছোট ছোট নৌকাগুলো আছে, ওই লঞ্চ একটা দেখা যাচ্ছে উঠে যাচ্ছে, এভাবে মানুষ ওঠানামা করতেছে। আর ওইটা মোমেন্টাম, দুপুর একটু মোমেন্টাম ছিল, তো একেবারে মানুষ মোটামুটি কম ছিল। এটা একটা টাইম থাকে, ওই টাইমে শুনে গিয়ে পরে দেন তারপরে একটা লঞ্চে ঢুকলাম, লঞ্চে ঢুকে দেখলাম আর কি যে টিকিট কিরকম, মানে টিকিট কত টাকা, কোন জায়গায় কত টাকা টিকিট কাটে জানার জন্য ঢুকলাম আর কি ভিতরে। অলরাইট, দ্যাটস এভরিথিং ফর টুডে ভিডিও। আই রিয়েলি হোপ এনজয় ইট। So see you again next time, next video, something wait and coming soon, new something topic. So goodbye.